আমার মোহাম্মদ ইকবাল হোসেন। আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার ছোট ৩টা ভাই সহ ছোট ২টা বোন। আমরা টোটাল ৪ ভাই ২ বোন। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ট্রাক চালক। আমার বাবা ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগে বিভাগে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ট্রাক নিয়ে মাল পারাপার করে। আমার বাবা অনেক বেশি টাকা উপার্জন করে। তারপরেও আমি আমাদের পরিবারটাকে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার বললাম। তার বড় কারণ হচ্ছে আমার বাবা যে টাকা ইনকাম করে তার ১০ ভাগের ১ ভাগও আমাদেরকে দেয় না, আমাদের পরিবারের পিছনে খরচ করে না। আমার বাবা মূলত একজন নেশাগ্রস্ত মানুষ। তিনি যে টাকা ইনকাম করে তার অর্ধেকের চেয়েও বেশি তিনি তার নেশার পিছনে ব্যয় করে, এবং বাকি অবশিষ্ট যে টাকা থাকে সেটা সে আমাদেরকে দেয়, কিন্তু ওই টাকা দিয়ে আমাদের নুন আনতে পান্তা পোড়ায়। ছোটবেলা থেকে দেখতাম বাবা যখন বাড়িতে আসতো ঠিক এই নিয়ে, বাবার এই নেশা নিয়ে আমার মায়ের সঙ্গে বাবার তুমুল পরিমাণের ঝগড়া হতো। মা বাবাকে কেঁদে কেঁদে বলতো, আমাদের এতগুলো সন্তান, অন্তত সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি নেশা করা ছেড়ে দাও, নেশার টাকাগুলো তুমি পরিবারকে দাও, এতগুলো ছেলে মেয়ে ওদের ভবিষ্যতের কথা চিন্তা করো। কিন্তু আমার বাবা মায়ের ওই কথা কোনোভাবেই তার কানের ধারে কাছেও নিতেন না। তিনি নেশা ছাড়া কোনো কিছু বুঝতেন না। একদিন ২ দিনের জন্য যদিও বাড়িতে আসতেন, তখনও নেশা করে মাতালের মতো সারা রাত সারাদিন ঘুমিয়ে থাকতেন। এভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এমন করতে করতে একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন আমাদের এলাকারই একটা স্কুলে ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এর বছর এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের ফি তখন আসছিল প্রায় অনেক টাকা, কিন্তু আমার মায়ের পক্ষে এই রেজিস্ট্রেশনের টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না। আমার মা অনেকের কাছে ধারের উপরে চাচ্ছে, এভাবে চাচ্ছে, ওভাবে চাচ্ছে, কিন্তু কেউই আমার মাকে কোনো টাকা ধার দিচ্ছে না। তার বড় কারণ হচ্ছে ইতিমধ্যে আমার মা প্রায় বেশিরভাগ মানুষের কাছ থেকে ধারের উপর টাকা এনে খরচ করে ফেলেছে, তাদের টাকা ফিরিয়ে দিতে পারছে না। এইভাবে মানুষের কাছে টাকা চাইতে চাইতে একটা পর্যায়ে আমার রেজিস্ট্রেশনের টাইম সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। আমি তখন আর রেজিস্ট্রেশন করতে পারি না। রেজিস্ট্রেশন না করতে পারাতে রাগ এবং ক্ষোভে আমি তখন আমার পড়াশোনা বন্ধ করে দেই। পড়াশোনা বন্ধ করে দিয়ে তখন বাড়ি দিয়ে থাকতে শুরু করি। আমার মাও তখন আমার পড়াশোনা নিয়ে আর কোনো চাপ দিচ্ছে না বা কোনো কিছু বলতেছে না। এভাবে অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পরে আব্বা একদিন বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে আমি জানি না আমার আব্বার সঙ্গে আমার মায়ের কী কথা হয়েছে। আমার মা তখন আমাকে বলতেছে, ইকবাল, তোর আব্বার সঙ্গে কথা হয়েছে, তোর আব্বা বলছে তোর আব্বার সঙ্গে তুই চলে যাওয়ার জন্য তোর আব্বা তোরে হেল্পার হিসেবে রাখবে, তোকে ট্রাকের ড্রাইভিং শেখাবে। আমি তখন আমার মাকে বললাম যে, মা, আমি ট্রাকের ড্রাইভিং করব না, আমি ট্রাকের ড্রাইভার হব না। আমার আব্বা ট্রাকের ড্রাইভার হয়ে নেশা করে, রাস্তাঘাটে ঘুমায়, আমার এটা ভালো লাগে না, আমি ট্রাকের ড্রাইভার হব না। আমার মা তখন আমার মুখের দিকে তাকিয়ে তার অশ্রুসিক্ত চোখে আমাকে ধরত ভরা কণ্ঠে বলতে লাগলো, ইকবাল রে, ও বাবা, বাবা রে, তুই যদি তোর বাবার সঙ্গে থেকে হেলপারি করে অন্তত ১,০০০ টাকাও মাসে মায়ের হাতে দিতে পারিস, তবে সেই টাকাগুলো দিয়ে আমি তোর ভাই বোনের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো। আমি তোকে ড্রাইভার হওয়ার জন্য তোর বাবার সঙ্গে পাঠাচ্ছি না, পাঠাচ্ছি পরিবারের অভাব অনটন মেটানোর জন্য। তুই অন্তত মায়ের মুখের দিকে তাকিয়ে হলো রাজি হয়ে যা। তুই তোর বাবার সঙ্গে যা এবং তার সঙ্গে থেকে তুই হেল্পারি কর, কিছু টাকা ইনকাম করে মায়ের হাতে দে। আমি আর পারছি না বাবা, তা না হলে আমাকে বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। মায়ের ওই দরদ ভরা কণ্ঠে আর অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে আমি তখন নিজের ওই বাঁধনটা ছিঁড়ে ফেললাম। শপথটা ভেঙে মাকে বললাম যে, ঠিক আছে, বাবা যদি নিয়ে যায় তাহলে আমি যাব বাবার সঙ্গে। তার ২ দিন পরেই আমার বাবার সঙ্গে আমি তখন নতুন চাকরি ট্রাকের হেল্পারের জন্য রওনা দিলাম। আমার বাবা আমাকে ডিপোতে নিয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাবার চেহারা আমার চেহারা প্রায় অবিকল একই রকম ছিল। তারপরেও বাবা ডিপোতে গিয়ে পরিচয় দিল আমি নাকি তার ছোট ভাইয়ের ছেলে। বাবা সবাইকে বলল, এটা আমার ভাতিজা। শুধু ওখানে নয়, যাওয়ার আগেই বাবা আমাকে বলে দিয়েছে, আমি ডিপোতে গিয়ে তোকে আমার ছেলের পরিচয় দিব না, আমি সবার কাছে বলবো তুই আমার ভাতিজা। তুই একই কথা বলবি যে তুই আমার ভাতিজা, তুই যে আমার ছেলে
এটা কিন্তু কারো কাছে বলা চলবে না। আমি তখন বাবারে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না যে তুমি আমার বাবা। এরপরে আমার বাবা আমাকে ডিপোতে নিয়ে আসে। ডিপোতে এনে বাবা তার নিজের গাড়িতে আমাকে উঠায় না, তার পরিচিত এক বন্ধুর গাড়িতে আমাকে তখন চাকরি দেয়। আমি আব্বার পরিচিত এক বন্ধুর গাড়িতে তখন হেলপারি চাকরি করি। ভাই, বড় দুঃখ আমার মনে। আমি যখন আমার বাবাকে রাস্তাঘাটে দেখতাম তখন আমার নিজ বাবাকে আমি বাবা বলে ডাকতে পারতাম না, আমি ওনাকে চাচা ডাকতাম। যে যার হেল্পারি করতাম সে মোটামুটি বেশ ভালো মানুষ ছিলেন, নামাজ কালাম পড়তেন, যদিও তিনি ট্রাকের ড্রাইভার ছিলেন, কিন্তু তিনি খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন। আমি তার কাছেও কখনোই আমার বাবার পরিচয় দিই নাই। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে প্রায় বহু বছর যাবৎ আমি ট্রাকের হেল্পারি করি। একটা পর্যায়ে আমি তখন ট্রাকের ড্রাইভার হয়ে যাই। তো ট্রাকের ড্রাইভার হওয়ার পরে আমার বয়স কম ছিল, তাই ডিপোতে কেউ আমাকে ট্রাক দিতে চাইছে না। যার কাছে ট্রাক চাই সে বলে যে আমার বয়স কম, আমি বেশ ভালো গাড়ি চালাইতে পারি, কিন্তু এরপরও আমাকে কেউ ট্রাক দেয় না। এমন করতে করতে ডিপুরি এক ওস্তাদের মাধ্যমে আমি তখন একটা ছোট গাড়ি লাইসেন্স করি। যদিও আমি ট্রাক চালাইতে পারি, আবার বড় গাড়ি ছোট গাড়ি দুটোই চালাইতে পারি। তো তখন আমি করলাম কি, একটা আপনার ছোট গাড়ি লাইসেন্স করি। ছোট গাড়ি লাইসেন্স করে এরপরে আমি একটা কোম্পানিতে কাজে ঢুকে যাই, মানে প্রাণ কোম্পানির একটা ছোট মিনি যে মাইক্রোবাসগুলো হয়, আমি তখন এগুলো চালাইতাম। তো প্রাণ কোম্পানির ছোট মিনি মাইক্রোবাস চালাইতাম, বেতন খুবই কম পাইতাম, মানে খুব অল্প টাকা বেতন। তখন ধরেন আমার ভাই বোনগুলো সবাই বড় হয়ে গেছে, সবার মুখে খাবার তুলে দেওয়া লাগতেছে। এত কম টাকা বেতনে আসলে আমার পোষায় না, এত কম বেতন দিয়ে আমি চলতে পারি না। ভাবতেছি কি করব, কোনো কিছুই তখন মাথায় আসতেছে না। এক একবার চিন্তা করি চাকরি করব না ছেড়ে দিব, আবার ভাবি যদি ছেড়ে দিই তাহলে কি করব, ট্রাক চালাবো সেটাও তো আমার কাছে ভালো লাগে না। এই করতে করতে তাও প্রায় 2 থেকে 3 বছরের মতো ওখানে চাকরি করি। 2-3 বছর পরে বাবা কিন্তু তখন সম্পূর্ণভাবে পরিবারে টাকা দেওয়া বন্ধ করে দেয়। আবার এরই মাঝে শুনতে পাইছি আমার বাবা নাকি অন্য কোনো জায়গায় বিয়েও করছে। অন্য কোনো জায়গায় বিয়ে করছি, সেই বউয়ের সঙ্গেই থাকে, আমাদেরকে খুব বেশি টাকাটুকুও দেয় না, আমাদের পরিবারে আসেও না। তখন পরিবারের সম্পূর্ণ দায়ভার ছিল আমার উপরে, আমিই গোটা পরিবারটা চালাইতাম। যাই হোক, তারপরে ভাবতেছিলাম এখন কি করব, পরিবারের এতগুলো মানুষের মুখে আহার তুলে দেওয়া আমার পক্ষে তো এই ছোট্ট চাকরি করে সম্ভব হয় না। এমন করতে করতে একজন ড্রাইভারের সঙ্গে তখন কথা বললাম। আমি যে কোম্পানিতে চাকরি করতাম ওই কোম্পানির ড্রাইভাররা থাকার জন্য যে ব্যানেল আছে, ওই ব্যানেলের মধ্যে আমি তখন একটা ড্রাইভারের সঙ্গে কথা বলি। ওই ড্রাইভারটা তখন ড্রাইভারের সঙ্গে আমি আমার সুখ দুঃখের কথা শেয়ার করি, যে আমার পরিবারের সদস্য সংখ্যা অনেক, আমি যে টাকা বেতন পাই তা দিয়ে ঠিকমতো পরিবার চালাইতে পারি না, অনেক অভাব অনটন। এই কথাগুলো তাকে বলার পরে একটা সময় সে আমাকে একটা প্রস্তাব দেয়। প্রস্তাবটা দেয় এইটা, আমাকে বলে, ইকবাল তুমি একটা কাজ করতে পারো, তুমি চাইলে লাশের গাড়ি চালাতে পারো। যদি লাশের গাড়ি চালাও তাহলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবা। আমি আগে লাশের গাড়ি চালাইতাম, লাশের গাড়ি চালিয়ে আমি যে টাকা মানে ইনকাম করতাম, এখন এখানে এসে তার অর্ধেক টাকা ইনকাম করতে পারি না। আমি তখন বললাম, আপনি লাশের গাড়ি চালিয়ে যদি বেশি টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি লাশের গাড়ি চালানো ছেড়ে দিলেন কেন? এটাই তো করতেন যেটার মধ্যে টাকা বেশি। উনি বলে, না রে, টাকা শুধু যে বেশি তাও না, ওখানে ভয়টাও অনেক বেশি। লাশের গাড়ি হাড় দুর্বল মানুষ চালাতে পারে না। লাশের গাড়ি চালাতে হলে অনেক সাহসের প্রয়োজন হয়। সাহসী মানুষ ছাড়া যে কেউ এই লাশের গাড়ি চালাতে পারে না। আমি চালিয়েছিলাম, কিন্তু বড় বিপদ আমার সামনে আসতো, এবং যেগুলো দেখে আসলে আমি একটা সময় নিজেই চাকরি ছেড়ে দিই। আমি তখন বললাম, আপনাকে কত টাকা বেতন দিত? তখন সে যে টাকা বেতন বলল, আমার তখন মনে হলো যে লাশের গাড়ি চালানোই তো ভালো, বেতনও বেশি, কাজও কম, রাত বিরাতে লাশ পারাপার করা এটা তো খুব বড় কিছু না। আমি তখন ওই লোকটাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে লাশের গাড়ি চালাবো, আপনি আমার এই লাশের গাড়ি যেখানে চালাইতেন ওই চাকরিটা আমারে দিয়ে দেন। উনি বলে, দেখ জিনিসটা ভেবেচিন্তে দেখ, কারণ তুই যদি এখন লাশের গাড়ি চালাতে যাস আর ওটা যদি চালাইতে না পারিস তাহলে তোর এখন যে চাকরিটা আছে সেটাও কিন্তু চলে যাবে, একটু ভেবেচিন্তে কথা বল। আমি বললাম, কোনো সমস্যা নাই, আমি যেতে চাই, যতই ভয়ানক হোক, যতই কিছু হোক, আমি চালাতে পারবো। আমার পরিবারে অনেক অভাব, আমার অনেকগুলো ভাই বোন, আমার মা, আমার সবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য রিক্সি কাজ করা ছাড়া আমি এত টাকা উপার্জন করতে পারবো না। উনি বলল, ওইটা কোনো রিক্সি কাজ না, শুধু একটু সাহস রাখতে হবে। অনেক সময় লাশ নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে, যেগুলোকে কানে না নিয়ে, মাথায় না রেখে তোকে নিজ দায়িত্বে গাড়ি চালিয়ে গন্তব্যে যেতে হবে। আমি বললাম, ঠিক আছে, সমস্যা নাই, আমি পারবো, আপনি আমাকে সেখানে নিয়ে যান।
তার 2 দিন পরে এই লোক আমাকে তখন ওই লাশবাহী গাড়ি চালানোর জন্য সেই হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে যাওয়ার পরে তারা তখন আরেকটা ড্রাইভার রাখে, ওই ড্রাইভারটাও চাকরি ছেড়ে দেয়। আমি যাওয়ার পরে এরা আমাকে দেখে একটু বিব্রত হয়ে যায়, কারণ আমার বয়স কম, দেখতে ছোট এবং ড্রাইভারের মতো মনে হয় না। ম্যানেজার আমাকে দেখিয়ে বলে, না না, একে দিয়ে হবে না, একে বিদায় করো। তারপরে ওই অভিজ্ঞ ড্রাইভারটা বলল, না না না, ওই বড় গাড়িও চালাইতে পারে, ছোট গাড়িও চালাইতে পারে এবং ও লাইসেন্স আছে, অনেক অভিজ্ঞ, পারবে। তারপরে ম্যানেজার আমাকে কাছে ডাক দিল, ডাক দিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম ইকবাল। উনি বলে, তুমি যে লাশের গাড়ি চালাইতে আসছো, লাশের গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা তোমার আছে? আমি বললাম, হ্যাঁ, আমার গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে। উনি বলে, আমি তোমাকে গাড়ি চালানোর অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করেছি লাশের গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে কিনা। আমি বললাম, না তো, আমি আসলে কখনো লাশের গাড়ি চালাইনি, বা এর অভিজ্ঞতা কি? লাশের গাড়ি কি অন্য কোনো গাড়ি? উনি বলে, হ্যাঁ, লাশের গাড়ি অন্য কোনো গাড়ি। লাশের গাড়ি অনেক সময় অনেক ভারী হয়ে যায়, আবার অনেক সময় অনেক পাতলা হয়ে যায়। আবার লাশের গাড়ির সামনে অনেক ঘটনাও ঘটে। অনেক সময় মনে হয় যেন লাশবাহী গাড়িটাকে পিছন থেকে কেউ টেনে ধরে আছে, এমন ঘটনাও ঘটতে পারে। এত ঘটনার মাঝেও গাড়ি চালাতে পারবা? বুকে সাহস আছে তো? আমি বললাম, দেখেন, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহর উপরে বিশ্বাস করি। আমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, সুতরাং যতই ভয় হোক, ভয়কে জয় করে আমি আমার গন্তব্যে পৌঁছাবো। আপনি আমাকে চাকরি দিতে পারেন। আমার এই কথাটা হয়তো ম্যানেজারের অনেকটা ভালো লেগেছে। লাগার পরে তখন সে বলল, তুমি তোমার ডকুমেন্টগুলো দিয়ে যাও। এরপর আমরা দেখি, আমি ডকুমেন্টগুলো দিয়ে যাওয়ার প্রায় 1 সপ্তাহ পরে তারা তখন আমাকে ডাকে। 1 সপ্তাহ পরে যাওয়ার পরে আমার সেখানে চাকরি হয়। আমাকে একটা নতুন লাশবাহী গাড়ি দেওয়া হয় এবং তারা এই শহরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্ট থেকে লাশ পারাপারের কাজ করে হসপিটাল, মানে সরকারি এবং বেসরকারি দুটো মাধ্যমেই। তাদের মাধ্যমে তখন আমি চাকরি শুরু করি এবং চাকরি করতেছি, বিভিন্ন জায়গায় লাশ নিয়ে যাইতেছি, লাশ আনতেছি, এমন করে তখন আমার সময়গুলো কাটতেছে। ওই সময়টাতে আপনার মোবাইল ফোনের ব্যবস্থা অতটা প্রচলিত ছিল না। এখন যেমন হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, ওই সময় মোবাইল ফোন খুব, হয়তো অনেক বড় লোক যারা, তাদের 2-1 জনের হাতে ছিল, কিন্তু বেশিরভাগ মানুষরাই চিঠিপত্রের মাধ্যমে মনের কথা আদান প্রদান করতো। মোবাইল ফোন ছিল না বললেই চলে। আমি তখন এই চাকরিতে জয়েন করি। জয়েন করার পরে প্রায় 3 থেকে 4 মাসের মতো আমি এখানে চাকরি করি এবং 3-4 মাসে আমি বেশ ভালো টাকা উপার্জন করি। এই 3-4 মাসের টাকা দিয়ে ভাই বোনদেরকে মোটামুটি একটু লাইনে উঠাই। এভাবে আনুমানিক প্রায় 6 মাস পরে, হঠাৎ করে একদিন রাতের বেলায় আমি একটা ভাড়া পাইলাম। রাতের বেলায় ভাড়া পাইলাম, সেটা হচ্ছে এই হসপিটাল থেকে লাশ ভারী নিয়ে যেতে হবে। যখন ডাক আসছে, ডাক আসার পরে আমি তখন গাড়ি নিয়ে গেলাম, মর্গে গেলাম। মর্গে যাওয়ার পরে দেখলাম একজন হিন্দু, মানে একজন না, প্রায় অনেকগুলো হিন্দু পরিবার, তারা খুব কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করে করে একে অপরকে বলতেছে, মেয়েটা এমন ঘটনা ঘটাবে আমরা স্বপ্নেও চিন্তা করতে পারিনি। আবার কেউ কেউ বলে, এমন সুন্দর মেয়ে সারা পৃথিবী খুঁজেও পাওয়া যাবে না, এমন প্রতিভার মতো মেয়ে এই কাজটা কিভাবে করলো। আমি গিয়ে গাড়িটা দাঁড়া করে তাদেরকে বললাম, লাশ কি মর্গে আছে? বলে, না, লাশ আমরা মর্গে দিইনি, কারণ আমরা টাকা দিয়ে লাশ ছুটে এনেছি, লাশ কাটা হয়নি, তুমি লাশ নিয়ে যেতে পারবা? আমি বললাম, হ্যাঁ, পারবো। এই কথা বলার পরেই তখন ওই হসপিটালের লোকেরা সহ লাশটাকে আমার গাড়িতে তুলে দিল। লাশটাকে গাড়িতে তুলে দেওয়ার পরে আমরা যেমন লাশ নিয়ে যাই, তখন কিন্তু অবশ্যই লাশের সঙ্গে ফ্যামিলির কেউ না কেউ যায়। ওই দিন আরেকটা ঘটনা কি, আমার সঙ্গে একটা হেল্পার কিন্তু থাকতো সবসময়। সেদিন আমি হেল্পারটাকেও নিয়ে নেই। হেল্পারটাকে নিয়ে নিয়ে তার বড় কারণ হচ্ছে, ওই দিন রাতের বেলায় ছিল আর আমার হেল্পারের শরীরটাও বেশি একটা ভালো ছিল না, যার কারণে আমি একাই গাড়ি নিয়ে রওনা দিয়েছি। তো আমি তো জানি হেল্পার না নিলে সমস্যা কি, লাশের সঙ্গে তো লাশের ফ্যামিলির লোকজন যাবে। একথা বলে লাশটা গাড়িতে উঠিয়ে আমি তখন গাড়িটা ঘুরিয়ে রাস্তার পাশে দাঁড়ালাম। তখন তারা দেখি কি জানি কি বনবন করে কথা বলতেছে, মানে তাদের নিজেরা কি কি কথা বলতেছে। আমি তখন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, রাত তো বেড়ে যাচ্ছে এবং আকাশে অনেক মেঘ করেছে, হয়তো ঝুম বৃষ্টিও নামতে পারে, আমার সঙ্গে কে যাবেন? আসেন, 2 জন যেতে পারবেন, আমার হেল্পার নাই তো 2 জন নেওয়া যাবে। তখন সবাই দেখি কেমন জানি একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, এ বলতেছে ও যাওয়ার জন্য, ও বলতেছে এ যাওয়ার জন্য, এরকম তারা ধাক্কাধাক্কি করতেছে। আমি তখন বললাম, আপনারা ধাক্কাধাক্কি না করে কে যাবেন, চলেন, কারণ রাত বেড়ে যাইতেছে, বৃষ্টি নামবে।
তখনই ওই মহিলাটা, একজন বয়স্ক মহিলা ছিল, তিনি বলে, বাবা তুমি যেতে পারবা না? তুমি কি একা একা লাশটা নিয়ে যেতে পারবা? আমি তখন বললাম, যদি আপনারা কেউ না যান তাহলে তো আমাকে একাই নিতে হবে, তবে লাশের সঙ্গে একজন মানুষ যাওয়া ভালো। পরে বলে, এখান থেকে কেউ যাবে না, ওরা ভয় পাচ্ছে, তুমি একাই নিয়ে যাও। আমি তখন বললাম, তাহলে ঠিকানাটা? তারা একটা কাগজে আমাকে ঠিকানাটা লিখে দিল। যদিও ওই ঠিকানাটা আমি চিনতাম, ওই জায়গাটাও আমি চিনি, তবে ওই রাস্তাগুলো খুব বেশি একটা ভালো নয়, নীরব রাস্তা, ভাঙা রাস্তা। তারপরও আমি আল্লাহর উপরে ভরসা করে এই হিন্দু মেয়ে লাশটাকে নিয়ে আমি তখন রওনা দিলাম সেই বিন গ্রামের উদ্দেশ্যে। একটু 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 করে সামনের দিকে যাচ্ছিলাম। যেতে 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 একটা পর্যায়ে হঠাৎ করে বৃষ্টি নামে। এমন কালো মেঘ আকাশটা ঘিরে গিয়েছিল, তারপরে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির আলোতে আমি তখন আস্তে আস্তে করে আমার গাড়ির হেডলাইট দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আল্লাহর উপরে ভরসা রেখে আস্তে আস্তে করে যেতে যেতে হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার পরে বিশাল একটা তাল গাছের নিচে আমার গাড়িটা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যায় বলতে, প্রথম চাকাটা একটা গর্ত ছিল ওখানে, প্রথম দুটো চাকা উঠে গেছে, কিন্তু পিছনের চাকাটা আটকায় গেছে। পিছনের চাকা আটকানোর পরে আমি যখন অ্যাক্সেলেটার দিলাম, তখন ভাই আমার গাড়ির বডিটা, মানে গাড়ির যে বডি আছে, এই বডিটা তখন কি করলো, আপনার রাস্তার সাথে লেগে গেছে। পিছনের চাকা দুটো তখন ফ্রি হয়ে গেছে। চারদিকে মুষলধারে বৃষ্টি, অন্ধকার রাত। ঘড়ির সময় রাত তখন প্রায় আনুমানিক 2টার মতো বাজে। আমি তখন কি করব কোনো কিছু বুঝতে পারছি না। ডাইনে বামে কোনো মানুষ নেই, যদিও আশেপাশে কিছু দোকানপাট আছে, বা সবগুলো দোকান বন্ধ, কোথাও কোনো মানুষ নাই। গাড়ির ভিতরে বসে আছি, আর আমি সবসময় আমার গাড়ির ভিতরে আয়াতুল কুরসি ছেড়ে রাখি। আয়াতুল কুরসি, দোয়া, এগুলো সবসময় গাড়ির স্পিকারে আমি বাজাই। সেদিন আমি বরাবরের মতো আয়াতুল কুরসি শুনতেছিলাম। ভাবছিলাম বৃষ্টি একটু কমলে বের হয়ে সিগন্যাল দিয়ে কোনো একটা ড্রাইভারকে বা কাউকে বলবো একটু আমার গাড়িটা ধাক্কা দেওয়ার জন্য। এরপরে আমি যখন নামছি, বৃষ্টি মোটামুটি কিছুটা কমছে। একটু কমার পরে তখন নামলাম। নামার পরে লাশের গাড়ি তো সহজেই কোনো গাড়ি দাঁড়াতে চায় না, যদিও 2-1টা গাড়ি দাঁড়ায়। আমি যদি বলি, ভাই একটু ধাক্কা দিয়ে দেন, গাড়িটা ঘুরতে করে আটকায় গেছে, আমাকে বলে, গাড়িতে লাশ আছে? আমি যদি বলি লাশ আছে, তখন তারা আর গাড়ি দাঁড়া করায় না, তারা চলে যায়। এর আগেও এরকম অনেক ঘটনা ঘটছে। কোথাও যদি গাড়ি আটকায় যায়, যদি বলে যে গাড়ির ভিতরে লাশ আছে, তখন আর কেউ আসতে চায় না, গাড়ি ধাক্কা দিতে চায় না। তখন আমি কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। ভিতরে লাইটও জ্বলতেছিল, মিথ্যা বলে তো কাউকে দাঁড়াও করানো যাবে না। তারা যদি লাইট টিপ দিয়ে ভিতরে লাশ দেখে, তখন তো আমাকে উল্টা থাপড়িয়ে চলে যাবে। কি করব না করব তখন বুঝতে পারতেছিলাম না। একটা সময় দেখলাম কি, কোনো গাড়িকে সিগন্যাল দিলে কোনো গাড়ি আর এসে দাঁড়ায় না, সব গাড়িগুলোই ছেড়ে চলে যায়, দাঁড়াচ্ছে না। হাতে সিগন্যাল দিচ্ছি বা দাঁড়ায় না, চলে যায়। ভাবতেছিলাম কি করা যায়। আশেপাশে কিছু দোকান আছে, দোকানগুলোর মধ্যেও গিয়ে ডাক দিলাম, ভাই, ও ভাই, দোকানে কেউ আছেন? কিন্তু দোকানের ভিতর থেকেও কোনো শব্দ শোনা যায় না, মানে দোকানের ভিতরেও কোনো মানুষ নাই, তারা দরজা খোলে না। ভয়ে ভয়ে তখন ভাবতেছিলাম কি করব, কোন দিকে যাব, মাথায় তখন কোনো কিছুই আসতেছিল না। একটা সময় হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, মানে ভেবে দেখলাম আমাদের ওই রাস্তা থেকে মোটামুটি খানিকটা দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়ির মধ্যে বাতি জ্বলতেছে। তখনও কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কিন্তু একেবারেই কমে যায়নি। আমি তখন চিন্তা করলাম ওই বাড়িতে গিয়ে কাউকে ডেকে আনি। তো আমি তখন গাড়িটাকে লক করে মানে বেরোবো, এমন সময় হঠাৎ চিন্তা করলাম, বাড়িতে গিয়ে যদি কাউরে ডাক দিই, তাদেরকে যদি বলি লাশের গাড়ি, তারা তো জিজ্ঞেস করবে ভিতরে লাশ আছে কিনা। যদি বলি ভিতরে লাশ আছে, তাহলে তো হয়তো তারা নাও আসতে পারে, কারণ লাশ আছে জানলে তো মানে অনেকেই গাড়ি ধাক্কা দেয় না, যারা রাস্তা দিয়ে গাড়ি চালায় এরাও। সুতরাং বাড়ির মানুষগুলো কি লাশ আছে বললে আসবে? তাহলে কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে মাথায় আসলো, আরে এরা তো বললো লাশ নাকি আপনার কাটা হয়নি, এটা কাটা হয়নি এবং এটা হচ্ছে গিয়ে তোমার মানে কাটা ছাড়াই আছে। সুতরাং লাশ যদি কাটা ছাড়া থাকে, তাহলে এটা পরিষ্কার পরিষ্কার লাশটাকে কোথাও লুকিয়ে রাখে, কোথাও লুকিয়ে রাখা। এরপরে মানুষ ডাক দিয়ে গাড়িটা ধাক্কা দিয়ে উঠাইয়া, এরপরে আমি প্রয়োজনে লাশটাকে আবার একা একা এনে গাড়িতে ঢুকিয়ে তারপরে নিয়ে চলে যাব। তখন ভাবলাম যে লাশটাকে কোথায় রাখা যায়। তখন আমার গাড়ির ভিতরে একটা বক্স ছিল, যেটা আপনার লাশের বক্স বলে। আমি তখন করলাম কি, ওই লাশটাকে উপর থেকে নিচে ওই লাশের বক্সে রাখলাম। লাশের বক্সে রাখার পরে আমি তখন করলাম কি, তালা মেরে দিলাম, বাইরে দিয়ে তালা মেরে দিলাম।
তালা মেরে দিয়ে একবার চিন্তা করতেছি এটা গাড়ি থেকে নামিয়ে রাখবো, আবার ভাবলাম যে না, নামায় রাখলে যদি আবার কিছু একটা হয়। এভাবে আরেকটা কথা আপনাকে বলি, আমি যখন লাশটাকে নামাচ্ছিলাম, বক্সে ঢুকাচ্ছিলাম, তখন হঠাৎ করে মনে হলো ওই যে মহিলারা বলা বলি করতেছিল এমন মেয়ে দুনিয়াতেও নাই, এত সুন্দর মেয়ে কীভাবে এই কাজ করলো। তাদের মুখে ওই সুন্দরের কথা শুনে আমি তখন বললাম কি লাশের মুখটা একটু দেখলাম। সত্যি ভাই, প্রতিবার মতো একটা মেয়ে শুয়ে আছে, দেখলে মনে হয় না যে সে মারা গেছে, মনে হয় যেন তার মুখে এখনো মৃদু হাসি লেগে আছে। লাস্টটাকে তখন আমি ওই বক্সের মধ্যে ঢুকাইলাম, ঢুকে বক্সের মুখটা বন্ধ করলাম। কিন্তু এই বক্সের মুখটা বন্ধ করে আমি গাড়িটা লক করতে ভুলে গিয়েছিলাম। গাড়িটা যে আমি লক করব, বাইরে দিয়ে লক করে গাড়িটা লক করে যাব, আমার লক করার কথা মনে ছিল না। আমি তখন করলাম কি, ওই লোকগুলোকে ডাকতে গেলাম, পাশে যে বাড়িগুলো ছিল সেখানে গেলাম, গিয়ে ডাক দিলাম, এবং ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তখন দরজা খুললো। প্রথমে জানালা খুললো, দেখলো, তারপর দরজা খুলছে। এখানে একজন বয়স্ক পুরুষ ছিলেন আর দুইটা মোটামুটি ইয়াং মানুষ ছিলেন। তাদেরকে বললাম, ভাই এমন এমন ঘটনা, আমি বড্ড বিপদে পড়ে গেছি, মাঝ রাস্তায় আমার গাড়িটার চাকা আটকায় গেছে, যদি একটু ধাক্কা দিতেন। লোকগুলা বলল, কি বলেন? আমি বললাম, ভাই আমার এটা একটা লাশবাহী গাড়ি। বলে, গাড়িতে লাশ আছে? আমি তখন চুপ হয়ে গেলাম। তারপরে বয়স্ক লোকটা বলতেছে, আরে লাশ থাকলে আছে, তাতে কি হয়েছে? লোকটা বিপদে পড়ছে, তাকে সাহায্য করতে হবে, চল। এমনভাবেই তারা তখন ঘর থেকে ছাতা নিয়ে তিনজন মানুষে, মানে যুবক দুইটা লোক আর একটা বয়স্ক মানুষ, তারা তখন বেরোলো। বের হয়ে তারা রাস্তার কাছে আসছে। রাস্তায় আসার পরে হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি কি, আমার পিছনে মানে আমার যে ব্যাগ ডালাটা আছে, ব্যাগ ডালাটা একটু খোলা, মানে একটু খোলা খোলা দেখে আমার কাছে মনে হলো, হায় হায়, ব্যাগ ডালা যে খোলা, আমি কি গাড়ি লক করিনি? সাথে সাথে কি আমি আবারও এটা চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পরে আমি তাদেরকে বললাম, আপনারা সবাই ধরেন, আমি গাড়িটা নিউট্রালে রেখেছি, একসাথে ধাক্কা দিলে উঠে যাবে। বয়স্ক লোক আর তারা দুইজন মিলে পিছন থেকে গাড়িটা ধাক্কা দিল, আর আমি স্টারিংয়ের পাশে দাঁড়িয়ে আমি নিজেও ধাক্কা দিলাম। আলহামদুলিল্লাহ, ধাক্কাতে আমার গাড়িটা তখন উঠে গেছে। আমি লোকগুলোকে অনেক ধন্যবাদ জানালাম এবং বললাম যে এই বিপদে পড়ে গেছি, আপনারা যদি না থাকতেন আমি কি যে করতাম। আল্লাহ আপনাদেরকে ফেরেশতার মতো আমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। তারাও খুশি হলো, আমাকে বললো, লাশের গাড়ি তো সাবধানে নিয়ে যান, কারণ বৃষ্টি কাদা অনেক গর্ত আছে, এই রাস্তাটাও বেশ ভালো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তাদের সঙ্গে কথাবার্তা বললাম, কথাবার্তা বলে আমি গাড়ি আবার স্টার্ট করলাম। আলহামদুলিল্লাহ, এবার আমি প্রায় আপনার ফজরের আজানের কিছুক্ষণ পরে সেই গ্রামে গিয়ে পৌঁছাইলাম। গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে গ্রাম ভর্তি মানুষ তখন সেখানে সবাই উপস্থিত দাঁড়ায় আছে। আমি তখন একটু রাগ করে ওখানে গিয়ে বললাম, আবার যারা আমার সাথে মানে এই লাশ যারা দিয়েছিল তারা আমার আগেই চলে গেছে। আমি তাদেরকে বললাম যে আমি অমুক জায়গায় গাড়িটা নিয়ে বিপদে পড়ে গেছে, আমার গাড়িটা ওখানে আটকায় গেছে, আপনারা আমাকে একটু হেল্প করলেন না, আপনারা সবাই আলাদা আসলেন, গাড়ির সঙ্গে কেউ আসলেন না। তো এখানকার দুজন লোক বলতেছে, কি বলেন ভাই, আমরা তো এই রাস্তা দিয়ে আসছি, রাস্তার পাশে যদি কোনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতো বা কোনো লাশবাহী গাড়ি দাঁড়িয়ে থাকতো আমরা তো দেখতে পাইতাম, আমরা তো কোনো লাশবাহী গাড়ি দেখি নাই। আমি বললাম, আপনারা চোখ কপালে নিয়ে হাঁটেন, আপনারা দেখেন নাই, আমি অমুক জায়গায় দাঁড়িয়েছিলাম। যাই হোক, হয়তো বৃষ্টির রাত খেয়াল করে নিয়ে চলে গেছে, এমনটাই হবে। তারপর আমি গাড়িটাকে পার্ক করলাম। পার্ক করার পরে তারা তখন মেয়েটাকে দাহ করার জন্য, মানে তাদের যে ধর্ম অনুযায়ী ওকে আগুনে পোড়াবে, মানে চিতায় নিয়ে যাবে, চিতাখলায় নিয়ে যাবে, মোটামুটি সব কিছু রেডি করছে। রেডি করে বললো যে ড্রাইভার, পিছনের ব্যাগলাটা খোলেন, আমরা লাশটা বের করব। তখনই আমার হঠাৎ করে মনে পড়লো, আয় হায়, লাশ তো আমি বক্সের ভিতরে ঢুকে রাখছি, আমি তো লাশটারে উপরে উঠে নেই। আমি যে লাশটা বক্সে ঢুকেছি, তারা আবার কি মনে করে যে আমি লাশটারে বক্সে ঢুকেছি। আমি তখন বললাম, দাঁড়ান, গাড়িতে একটু সমস্যা আছে, আপনি একটু দাঁড়ান, আমি গাড়িটারে ঠিক করে আনি। এই কথা বলে গাড়িটিকে ঘুরানোর কথা বলে আমি একটু দূরে নিয়ে গেছি। একটু দূরে নিয়ে আমি ভিতরে ঢুকছি। ঢুকে বক্স থেকে লাশটাকে তখন উপরের বেডে উঠাবো। বক্স থেকে যখনই আমি বক্সটা খুললাম, মুখটা খুললাম, আমি দেখলাম ভিতরে লাশ নাই। যখন ভিতরে লাশ নাই, তখন আমার গলা শুকিয়ে গেল। কি ব্যাপার, এই বক্স থেকে লাশ কোথায় যাবে? এই বক্স থেকে তো লাশ কোথাও যাওয়ার প্রশ্নই আসে না, কারণ বক্স পুরো ফাঁকা, বক্সের মধ্যে লাশ কোথায়? আমি তখন কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। সবাই বলতেছে, ও ড্রাইভার, গাড়ি এদিকে আনো, এনে এখানে পার্কিং করাও, এখানে পার্ক করো, আমরা এখান থেকে সরাসরি চিতায় নিয়ে যাব। তখন মোটামুটি সকাল হয়ে গেছে, চারদিকে আলো ফুটে গেছে। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না আমি কি করব। আমি তখন
মানে ওনাদেরও কিছু বলি না, আমি নিজেও চুপ হয়ে আছি। এমন অবস্থার ভিতরে কয়েকজন লোক হেঁটে আমার কাছে গেল। তারা ভাবছে হয়তো গাড়ি নষ্ট হয়ে গেছে বা গাড়ি আনতে পারতেছি না, এরকম কিছু। আমি ওখানে দাঁড়াই আছি চুপচাপ। তারা গিয়ে বলতেছে, কি ব্যাপার ভাই, লাশটা নিয়ে আসেন, আমরা লাশটা নিয়ে যাই, লাশের তো অনেক কাজ আছে, এই কাজ সম্পূর্ণ করেই তো চিতাকলায় নিতে হবে, নিয়ে আসেন। আমি তখন আমতা আমতা করে বললাম, ভাই গাড়িতে তো লাশ নাই, আপনারা কি লাশ উঠাইছিলেন গাড়িতে? এটা বলার সঙ্গে সঙ্গেই ওখান থেকে একজন লোক লাফ দিয়ে গাড়িতে উঠে গেল। উঠে দেখে বলতেছে, ভাই কথা তো ঠিকই, ও দাদা গাড়িতে তো লাশ নাই। এ বলার সঙ্গে সঙ্গে ওইখান থেকে তারা সবাই তখন দৌড়ে আসছে। বাড়ির সামনে যারা দাঁড়িয়েছিল এরা সবাই তখন দৌড়ে আমার কাছে আসছে। এসে বলতেছে, ওই বেটা লাশ কই? আমি বললাম, দেখেন লাশ তো আপনারা পুরোইছেন, আমি দেখছি। রাস্তার মধ্যে গাড়িটি একটু ডিস্টার্ব দিছিল, ডিস্টার্ব দেওয়ার পরে আমি গ্রামের লোক এনে ধাক্কায় গাড়িটা উঠেছি, কিন্তু এরপরে ভিতর থেকে লাশ কোথায় চলে গেল আমি তো বুঝতে পারছি না। তারা সবাই আমাকে খুব অগত্য ভাষায় গালাগালি করতে শুরু করলো। অনেকেই বলে, মানে এরই মাঝে কিছু লোক বলাবলি করতেছে, মেয়েটা তো সুন্দর, মেয়েটা তো ভালো, এরা অনেক সময় এরকম লাশ পাইলে বিক্রি করে দেয়, এরকম লাশ পাইলে বিক্রি করে দেয়, হয়তো মেয়েটার সঙ্গে খারাপ কিছু করছে, এই লাশের সঙ্গে খারাপ কিছু করে মানে লাশটা বিক্রি করে দিছে, যেহেতু লাশটা সুন্দর বা এটা সেটা যুবতী মেয়ে এই সে, আর ও তো বুঝতেই পারছে যে লাশ কাটা হয়নি। হ্যাঁ, ওরা নিজেরাই বলতেছে এগুলা, লাশ কাটা হয়নি, অবশ্যই লাশের ভিতরে অনেক মূল্যবান জিনিস আছে, যেমন কিডনি সহ শুরু করে অনেক কিছু আছে, এগুলোর জন্যই সম্ভবত লাশটা ওরা কোথাও বেঁচে দিছে, ওই মনে হয় লাশটা কোথাও বেঁচে দিছে। এ কথা বলেই তারা তখন আমার কলার চেপে ধরে আমাকে বাড়ির মাঝখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে, লাশ কোথায় রেখেছিস, কোথায় বিক্রি করেছিস, সত্য করে বল। এরকম করে আমি তখন বললাম, দেখেন আমি আজকে বহু মাস যাবৎ অ্যাম্বুলেন্স চালাই, লাশের গাড়ি চালাই, আমি লাশ বিক্রি করিনি। লাশ আপনারা উঠিয়েছেন আমি দেখেছি, কিন্তু আমি জানি না মাঝপথে হঠাৎ লাশ কি হয়ে গেল। এরপরে অনেক বয়স্ক মহিলারা আসতেছে, তারাই সামনে বলতেছে, বাবা তুমি মুসলমান, তোমার উপর অনেক ভালোবাসা বিশ্বাস আছে, বাবা তুমি যা চাও, টাকা পয়সা যা চাও তোমরা, আমরা সব দিয়ে দিব। দেখো আমাদের মেয়ের লাশটা আমরা কাটাই নাই, অনেক টাকা দিয়ে আমরা হসপিটাল থেকে ছুটে আনছি। বাজান তুমি বলো লাশটা কোথায় রেখেছো, তুমি যা বলো, যেটা বলো, যত টাকা বলো, তোমাকে আমরা সম্পূর্ণ টাকা দিতে রাজি আছি, তাও বাজান বলো লাশটা কোথায় রাখছো। আমি কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে আসলেই আমার গাড়িতে আমি লাশটাকে কোথাও বিক্রি করিনি, গাড়ির মধ্যে লাশটা ছিল। সবাই তখন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করলো, লাশ কোথায় বল। এর মাঝে কয়েকজন তো আমাকে উত্তম মধ্যম মারতেই শুরু করলো। এই মারামারির মাঝে তারা তখন পুলিশও খবর দিচ্ছে না, তার কারণ হচ্ছে লাশ তো তারা কাটায় নাই, হসপিটালে টাকা দিয়ে লাশ নিয়ে আসছে। এখন যদি তারা পুলিশ খবর দেয় তাহলে তো লাশ কাটায় নিয়ে আরও ঝামেলায় পড়বে। এই করতে করতে প্রায় দিনের 11টার মতো বেজে গেছে। 11টার দিকে তখন আমার যে গাড়ির মালিককে খবর দিয়ে আনা হয়েছে। আনার পরে গাড়ির মালিককে জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার, এমন এমন ঘটনা, কাল রাতে লাশ নিয়ে আসছে, এখন লাশ নাই। মালিক আমারে জিজ্ঞেস করলো, মালিক বলতো এটা ম্যানেজার আর কি। ম্যানেজার জিজ্ঞেস করলো, ইকবাল কী হয়েছে বলো। আমি বললাম, স্যার এই ঘটনা, মাঝ রাস্তার মধ্যে এমন এমন একটা ছোট্ট ঘটনা ঘটছে, আমি গাড়ি লক করতে ভুলে গেছি, এরপরে আইসা দেখে লাশ নাই। উনি বলে, গাড়ি লক করতে ভুলে গেছো, আইসা দেখো লাশ নাই, তাহলে তো লাশ কেউ নিয়ে গেছে। অবশ্যই গাড়ি লক করা ছিল না, বা অন্য কোনো অ্যাম্বুলেন্স বা কিছু এসে দাঁড়াইছে, দেখছে লাশ কাটা নাই, লাশ কাটা না দেখে ভালো লাশ দেখে নিয়ে গেছে। আমি বললাম, আমার কাছে এটা মনে হয় না স্যার, আমার কাছে মনে হয় না যে কেউ নিয়ে গেছে, আমার কাছে মনে হয় লাশের সঙ্গে অন্য কিছু ঘটেছে। উনি বলো, অন্য কিছু কি ঘটবে আর তা তো জানি না, এখন তারা যা ইচ্ছা তাই করবে, আমার গাড়ি তুমি দিয়ে দাও। এই কথা বলেই তখন মালিক কী করলো, কীভাবে তার গাড়ি সে ছুটে নিয়ে যাবে এই চিন্তায় ব্যস্ত। এমত অবস্থার ভিতরে কে জানি পুলিশ খবর দিয়েও ফেলে। এর মাঝে তখন থানা থেকে পুলিশ চলে আসে। আসার পরে আমার মালিক, মানে গাড়ির যে মালিক সে এবং এখানে যে পরিবারের যারা আছে তারা তখন পুলিশের কাছে আমাকে সোপর্দ করে। এর মাঝে কিন্তু আমাকে প্রচণ্ড রকমের মারা হয়, আমাকে অনেক মেরে আমাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের হাতে তুলে দেওয়ার পরে পুলিশ তখন আমাকে নিয়ে থানায় যায়। থানায় যাওয়ার পরে আমি যেহেতু গরিব মানুষ, আমি তো মানে আমার পরিবারের তো তখনও অবস্থা খুব খারাপ, কয় টাকায় বা বেতন পাই, একটা লাশ ভাই গাড়ি চালাই, আমার কয় টাকায় বা বেতন। এর ভিতরে তখন তারা করে কি, আমি লাশ হারাই ফেলছি বা লাশ পাই নাই এটার মামলা তারা আমাকে না দিয়ে ওই হিন্দু পরিবারগুলো আমার নামে অনেকগুলো অন্য অন্য মামলা দায়ের করাই দেয়। অন্য অন্য মামলা দায়ের করিয়ে দিয়ে তারা তখন আমাকে সেখান থেকে আমাকে কোর্টের মাধ্যমে তারা আমাকে চালান করে দেয়। এবং চালান করে দেওয়ার পরে আমার তখন সাজা হয়ে যায়। সাজা হলে পরে আমি তখন জেল হাজতে চলে যাই। জেল হাজতে যাওয়ার পরে আমার মা
জনম দুঃখী আমার সঙ্গে দেখা করতে আসে। মা কান্না করে করে বলে, আমি কি করব? তোর ভাই বোনগুলো তো এখনো কোনো কিছুই করে না, সবাই বেকার, কারো কাছেই কোনো টাকা নাই। আমি কিভাবে তোকে ছুটে আনবো? আমি কিভাবে কি করব? আমি মায়ের একটা কথাই বললাম, মা গো, আমাকে ছুটানোর চিন্তা তুমি করো না, তুমি তোমার বাকি সন্তানদেরকে নিয়ে ভালোভাবেই থাকো মা। আমি যতটুকু পেরেছি সংসারের হাল ধরেছি, সংসার টেনেছি, এই পর্যন্ত এনেছি। হয়তো আর আমার ভাগ্যে নাই, আমার ভাগ্যে নেই, আমার কিসমতে নাই, যার জন্য হয়তো আমার জীবনে এমন ঘটনা ঘটছে। তুমি এটা নিয়ে আর চিন্তা করো না, তুমি আমার বাকি ভাই বোনদেরকে নিয়ে থাকো, আমার কপালে আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমার মা বলতেছে, না বাজান, তোর কিচ্ছু হবে না, মা তোরে যেমনি পারে এখান থেকে ছুটে আনবো। ওই সময় আমার বাবা আমাদের সঙ্গে নাই, বাবা আলাদা আলাদাই থাকতেছে। মা তার মতো করে আমাকে বুঝিয়ে শুনিয়ে গেল। তো ভাই, কথা থেকে আর চিরা ভিজে মা আসে, দেখা করে, আমাকে সান্ত্বনা দেয়, আবার চলে যায়। কিন্তু আমার মামলা যেটা, যদি ভালো একজন উকিল ধরা হয় তাহলে এই মামলা থেকে আমাকে কিন্তু বের করা সম্ভব। আমাকে বের করতে পারবে যদি ভালো একটা উকিল ধরা হয়। কিন্তু ভালো কোনো উকিল ধরে নাই তারা, তারা তাদের মতো করেই চেষ্টা করতেছে বের করার জন্য, বাট আমাকে আর ওখান থেকে বের করতে পারে নাই। এভাবে প্রায় অনেকগুলো মাস পেরিয়ে যায়, বৎসর খানিক পেরিয়ে যায়। এমন এক সময় হঠাৎ করে আমার মা কোত্থেকে জানি টাকা ম্যানেজ করে, এবং টাকা ম্যানেজ করে একজন উকিল ধরে। সেই উকিল দ্বারা ওই উকিল আমার মামলাটা তখন আপিল করে, মানে আমার রায়টাকে আপিল করে। আপিল করানোর পরে প্রায় 3 মাস ধরে মামলাটাও নড়ে, এবং 3 মাস ধরে মামলাটা লড়ার পরে আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়, সেই মিথ্যা মামলাগুলো যখন উঠানো হয় এবং লাশ বের করার জন্য তারা তদন্ত চালায়, আমাকে তখন মামলা চলাধীন অবস্থায় খালাস করা হয়, মানে আপনার জামিনে, আমাকে জামিন দেওয়া হয়। আমি তখন জামিনে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে আমি মার সঙ্গে কথা বলি যে, মা, তুমি টাকা কোথায় পাইলা? আমি জানতে পারছি আমাকে ওখান থেকে বের করতে আমার মায়ের সে সময়তে টাকার কিন্তু অনেক মূল্য, প্রায় 2.5 লক্ষ টাকার মতো লেগেছে। তো 2.5 লক্ষ টাকা আমার মা কোথায় পাবে? আমার মায়ের পক্ষে 2.5 লক্ষ টাকা ম্যানেজ করা তো জীবনেও সম্ভব নয়। আমাদের ভিটা বাড়ি যা আছে সব কিছু বিক্রি করলেও 2.5 লাখ টাকা হবে না। এই 2.5 লাখ টাকা দিয়ে মা কীভাবে আমাকে ছুটিয়ে আনলো? মায়ের সঙ্গে যখন কথা বললাম, মা বললাম, এক অন্যরকম ঘটনা। অন্যরকম ঘটনা? অন্যরকম কি ঘটনা? তুমি টাকা কোথায় পাইলা? কে তোমাকে টাকা দিল? মা আমাকে বলে, বাড়িতে তো আসছিস, আস্তে আস্তে বলবো, সব কিছু শুনতে পারবি। এমন করে দিন রাতগুলো কাটতে কাটতে আমি একদিন মাকে খুব ভালো করে চাপ দিলাম, মা, সত্যি করে বলো তো, টাকা কোত্থেকে পাইছো? কে টাকা দিছে? তোমার হাতে তো এত টাকা থাকার কথা না, আর তুমি এত টাকা দিয়ে আমাকে কিভাবে জেল থেকে বের করে আনলা? তুমি আমার কাছে সত্যি কথা বলো মা। আমার মা তখন আমাকে বলতেছে, বাজান রে, আমি তোকে ছুটে দিতে পারতেছিলাম না। আমি মানুষের ধারে ধারে টাকা চাচ্ছিলাম, ঘাটে ঘাটে টাকা চাচ্ছিলাম, রাস্তায় কান্না করতেছিলাম, মানুষের কাছে ভিক্ষা চাইতেছিলাম যে আমার ছেলেটা জেলে পড়ে গেছে। আমি মানুষের কাছে ভিক্ষা চাইছি যে ভিক্ষা দেন, আমার ছেলেটাকে আমি জেল থেকে বাঁচিয়ে আনবো, ছুটিয়ে আনবো। কিন্তু মানুষ আমাকে ওভাবেও টাকা দেয় না। এরকম করতে করতে একদিন হঠাৎ করে রাতের বেলায় আমি একটা স্বপ্ন দেখলাম। আমি বললাম, কী স্বপ্ন দেখলাম? মা বলে, স্বপ্ন দেখলাম খুবই সুন্দর রূপসী একটা মেয়ে। রূপসী একটা মেয়ে, তার হাতে অনেক গয়না, তার গলায় অনেক গয়না। সেগুলো কি, তার গয়নাগাটিগুলো খুলে একটা পলিথিনের ভিতরে ঢুকাইলো। পলিথিনের ভিতরে ঢুকিয়ে একটা কালা কাপড় দিয়ে আমাদের যে পুকুর ঘাট আছে, মানে বড় পুকুর আছে, ওই বড় পুকুরের ঘাটে রেখে দিছে। রেখে আমাকে বললো, এগুলো তুমি নিয়ে যাও, এগুলো তুমি নিয়ে যাও। এটা আমাকে স্বপ্নে দেখাইলো। স্বপ্নে দেখানোর পরে আমি লাফ দিয়ে উঠলাম, ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে তখনও বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে। তখন আমি চিন্তা করলাম, এটা আমি কি স্বপ্ন দেখলাম, আর আমার এটা কিসের স্বপ্ন দেখাইলো? কিন্তু মনের মধ্যে বারবার আসতেছে, মনে হয় যেন কেউ একজন সত্যি সত্যি আমাকে গয়নাগাটি দিয়েছে। আমি তখন বুঝতে পারলাম না। অনেকক্ষণ পর্যন্ত থাকলাম, সকালে ফজরে আজান দিল। আজান দেওয়ার পরে আমি আস্তে 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 করে হাঁটতে হাঁটতে ওই পুকুর পাড়ের দিকে গেলাম, এবং পুকুর পাড়ে গিয়ে আমি দেখতে পাই ঠিক স্বপ্নে আমি যেমন দেখেছিলাম তেমনই একটা পোটলা পড়ে আছে ওখানে, যেটা কালো কাপড় দিয়ে পেঁচানো। আমি পোটলাটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে আমি দেখলাম এটার মধ্যে অনেকগুলো গয়নাগাটি। এই গয়না দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এখানে এই গয়না আসলো কোত্থেকে? আমি স্বপ্নে ঠিক যেমনটা দেখেছিলাম বাস্তবে আমি তাই দেখতে পাচ্ছি। আমি তখনও মিলাইতে পারতেছিলাম না যে আজও এটা বাস্তব। আমার কাছে মনে হচ্ছিল আমি স্বপ্নে দেখতেছি, এখনও আমি স্বপ্নের ঘরে আছি। আমি এই গয়নাগাটিগুলি নিয়ে বাড়িতে আসছি। আসার পরে তোর ভাই বোনদের সঙ্গে কথা বলেছি। আমি তাদেরকে এই গয়নার বিষয়ে তখন কোনো কিছু বলি নাই। তাদের সঙ্গে কথাবার্তা বলছি, বলার পরে আমি আস্তে আস্তে করে এই গয়না বিক্রি করার ব্যবস্থা করলাম। বেশ কিছু গয়না বিক্রি করে তখন আমি উকিল ধরলাম, এবং এই উকিলের মারফতে আমি তোকে বের করে আনলাম। এখনও কিছু গয়নাগাটি আমার ঘরে আছে। আমি বললাম, বলো কি,
এটা তো পুরো অবিশ্বাস্য একটা কথা, এটা তো কেউ বিশ্বাসই করবে না মা, এটা তুমি কি বলো? মা বলে, জানি রে বাবা, কেউ বিশ্বাস করবে না। আমি তো নিজেকে নিজেই বিশ্বাস করাতে পারতেছিলাম না যে কিভাবে এখানে গয়নাগাটিগুলো আসলো। আমি বললাম, স্বপ্নে তুমি যে মেয়েটাকে দেখেছো, এই মেয়েটা কীরকম? মা বলে, মেয়েটা অনেক রূপসী, অনেক সুন্দর তার চেহারা, অনেক মায়াবী তার চেহারা। হ্যাঁ, বললাম, অনেক সুন্দর, অনেক রূপসী, অনেক মায়াবতী এমন মেয়ে গয়নাগাটি দিয়ে আমাকে কেন বাঁচাবে? আমি তো ঠিক বুঝতে পারছি না। মা আমাকে বলে, আমি নিজেও বুঝতে পারছি না এটা কেন হইলো, কী কারণে হইলো, এমন ঘটনা কেন ঘটলো, তা তো বাজান আমি নিজেও জানি না। মায়ের সঙ্গে কথাবার্তাগুলো হওয়ার পরে আমি বেশিরভাগ সময় ওই বড় পুকুরের সামনে গিয়ে বসে থাকি। এখানে মাকে স্বপ্নে দেখালো, গয়নাগাটি দিয়ে গেল, মানে আমার মাথায় কোনো কিছুই আসতেছে না যে কীভাবে সম্ভব, এবং আদৌ কি মা এটা সত্যি বলতেছে? আমি আমার নিজের মাকেও তখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তারপরেও দিন রাত দিন রাত দিন রাতগুলো পার হইতেছে, আর ভাবতেছি এই গয়না এখানে আসলো কোত্থেকে। এরকম করে বেশিরভাগ সময় রাতের বেলায় আমি ওখানে বসে থাকি। আমার মন বলতেছে, যদি আমার মায়ের কথা সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে কিছু না কিছু একটা আছে যেটা বাস্তবে আমার সামনে আসতে পারে, যে আমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে। আমি জীবনে কখনোই জেল থেকে বেরোতে পারতাম না, আমার বাকি জীবনটা সম্পূর্ণ জেলের কুঠুরিতে কাটতো। সেই জেল থেকে আমি বেরোতে পারছি, তার মানে অবশ্যই যে এখানে ছিল বা যে এটা দিয়েছে, সে আমার সামনে কোনো না কোনো একদিন আসবেই, আমার সামনে কোনো না কোনো একদিনে আসবে এবং আমি তাকে দেখতে পাবো। আমি দিনের পর দিন, রাতের পর রাত তখন এই পুকুর পাড়ে বসে থাকি। যেহেতু আমি লাশের গাড়ি চালাইছি, আমার ভিতরে ভয় কাজ করে না। লাশ, জিন, পরি, এগুলোতে আমি কোনো ভয় পাই না, এবং আমার ভিতরে অনেকটা সাহসও হয়ে গেছে। কারণ অনেক মানে কাটা চিরা রুগী দেখেছি, অনেক কিছু দেখেছি, সব ব্যাখ্যা তো আর আপনাকে দেই নাই। লাশের গাড়ি চালাতে গিয়েও অনেক কিছু আমি দেখেছি। এজন্য আমার ভিতরে ভয় কিন্তু খুব বেশি একটা কাজ করে না। ভয়কে জয় করেই আমি এই পুকুর ঘাড়ে বসে থাকি। দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন বসে থাকি, আর মনে মনে জপতে থাকি, আপনি যেই হন আমার কাছে আসেন, আপনি যেই হন আমার কাছে আসেন, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই, আপনি কি, আমি আপনাকে দেখতে চাই। এবং কেনই বা আপনি আমার মাকে এতগুলো গয়নাঘাটি দিলেন, আমাকে এই মরণ থেকে বাঁচিয়ে আনলেন, আমাকে স্বাভাবিক জীবন দান করলেন, আপনি কি, আপনাকে আমার দেখার খুব ইচ্ছা। এরকম করে করে চিন্তা করতেছি, ভাবতেছি, চিন্তা করতেছি, ভাবতেছি, এমন করে প্রায় বহু দিন কেটে গেছে। বহুদিন পরে একদিন রাতের বেলায়, তাও রাতের বেলায় ওই দিন আপনার খুব গরম ছিল। গরমের কালে আমি তখন করলাম কি, পুকুরের পাড়ে মধ্যে একটা বিছনা বিছিয়ে ওখানে শুয়ে আছি। বিছনা বিছিয়ে শুয়ে আছে, এবং শুয়ে থাকা অবস্থায় আমি এই মানুষটাকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে যেটা দেখলাম সেটা হচ্ছে, যে মেয়েটা আমি ওই যে মেয়েটা লাশ আমি হারিয়ে ফেলেছিলাম, সেই মেয়েটাকে। এই মেয়েটা, আমি যেখানে শুয়ে আছি এখান থেকে খানিকটা দূরে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের নিচে বসে আছে। বসে আমারে বলতেছে, কেন আমারে ডাকো, আমারে কেন ডাকো, তোমার কি ভয় লাগে না? আমাকে এত ডাকো কেন? আমাকে দেখলে তো তুমি ভয় পাইবা। স্বপ্নে আমারে বলতেছে। আমি মনে হয় তখন স্বপ্নে না, বাট মনে হয় যেন আমি সজাগ। আমি এমনভাবে তাকে বলতেছি, আমি ভয় পাই না, আমি ভয় পাই না, আমি দেখলে ভয় পাবো না, বলো যদি ভয় না পাও তাহলে উঠে বসো। এটা বলার সঙ্গে সঙ্গে আমার তখন ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মাথাটা ডান কাত করে আম গাছের নিচে তাকিয়ে দেখি মেয়েটা বসে আছে। আমার জায়গায় অন্য কেউ হইলে ভয়ে এখান থেকে দৌড় দিয়ে পালাইতো, কিন্তু আমি ভয় পাই নাই। আমি ভয় না পেয়ে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে বুকে ফু দিয়েছি। বুকে ফু দিয়ে আমি এখান থেকে আস্তে আস্তে করে উঠে বসলাম। বসার পরে তার দিকে তাকালাম। সে খুব স্বাভাবিক একটা মানুষের মতো আমার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হয় কোনো স্বাভাবিক মেয়ে, এবং তার চেহারাটা অবিকল। আমার কাছে মনে হচ্ছে যে লাশটা আমি দেখেছিলাম, যে লাশটা আমি হারিয়ে ফেলেছিলাম, ওই হিন্দু মেয়েটার মতো। আমি তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করি, সে আমাকে হাত দিয়ে ইশারা দেয় কাছে না যাওয়ার জন্য। আমি ওখানে দাঁড়াইলাম, তাকে সালাম দিলাম, সে সালামের উত্তর দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কী নাম আপনার? সে বলে তার নাম ময়না। নামটা যখন বললো তখন আমি স্পষ্ট শুনতে পাই ওখান থেকে সে কথা বলে খুবই আস্তে, মানে খুবই আস্তে আস্তে করে কথা বলে, কিন্তু আমি তার কথার সুর, আমি তার কথা স্পষ্ট আমার কানে শুনতে পাচ্ছি। তার কথা আমার কানে স্পষ্ট শুনতে পাচ্ছি। পাওয়ার পরে আমি তাকে বললাম, আপনার নাম ময়না? বলে হ্যাঁ। আমি বললাম, আপনি কে, এবং আমার মাকে কেন আপনি গয়নাগাটি দিয়েছেন? আমার মাকে কেন এইভাবে সাহায্য করেছেন? আপনি কি আমার মাকে গয়না দিয়েছিলেন? তিনি মুখে ইশারা দিয়ে বলে, হ্যাঁ, আমিই দিয়েছিলাম। আমি বললাম, আমার মাকে
এতগুলো গয়না আপনি কেন দিয়েছিলেন? আর এই গয়নাগুলো আপনি কোথায় পেয়েছেন? আপনার ঠিকানা কি? তখন সে ওখানে হাসে, মুচকি মুচকি হাসে। হাসতে হাসতে বলে, গয়নাগুলো আমার না, গয়নাগুলো আমার বান্ধবীর। আমি বললাম, গয়নাগুলো আপনার বান্ধবীর? আপনার বান্ধবী কে? খুব স্বাভাবিকভাবে কথা বলতেছি, খুবই স্বাভাবিকভাবে। একটা নর্মাল মেয়ের সঙ্গে যেভাবে কথা বলে ওভাবেই কথা বলতেছি। আমার ভিতরে কোনো ভয় কাজ করেনি, এক বিন্দুর জন্য ভয় কাজ করেনি। আমি স্বাভাবিকভাবে বসে কথা বলতেছি, কারণ আমি জানি এটা কোনো একটা জিন পরি বা কিছু। আমি তাকে ভয় পাওয়াটার কোনো প্রশ্নই আসে না। এবং তার পাশেই ছিল আমাদের বাড়ি। আমি তার তখন সে বলে যে, গয়নাগাটিগুলো আমার না, গয়নাগাটিগুলো আমার বান্ধবীর। আমি তখন বললাম, আপনার বান্ধবীর? আপনার বান্ধবীর গয়না আমাকে কেন দিলেন? বলে, এই গয়নাগুলো আমার বান্ধবীর কোনো কাজে আসবে না, তাই তোমাকে দিয়ে দিয়েছি, কারণ এই গয়নাগুলো তোমার মায়ের অনেক কাজে আসবে। আমি তখন বললাম, আপনার বান্ধবী কে? তখন বলে, আমার বান্ধবী সোনালী। তো সোনালী নামটা যখন বলছে তখনই আমার শরীরটা একটা কাঁপ দিয়ে উঠছে। সোনালী হচ্ছে ওই মেয়েটার নাম, যে মেয়েটার লাশ আমি হারিয়ে ফেলেছিলাম। ওই মেয়েটার নাম ছিল সোনালী। আমি তখন বললাম, আপনি সোনালীর বান্ধবী? বলে, হ্যাঁ, আমি সোনালীর বান্ধবী। আমি বললাম, আপনার নাম কি? বলে, আমার নাম ময়না। আমি বললাম, আপনার নাম ময়না? আপনি সোনালী, সোনালী যে লাশটা আমি হারিয়ে ফেলেছিলাম, আপনি কি সেই সোনালীর কথা বলতেছেন? বলে, লাশ তো তুমি হারাওনি, লাশ আমি নিয়ে গিয়েছিলাম। কি বলেন, লাশ আপনি নিয়ে গেছেন? লাশ কি সত্যি আপনি নিয়ে গেছেন? বলে, হ্যাঁ, লাশটা আমি নিয়ে গিয়েছিলাম। লাশটা তুমি হারিয়ে ফেলোনি। আমার বান্ধবীর শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য আমি লাশটা নিয়ে গিয়েছিলাম। আমি বললাম, আমি ঠিক বুঝতে পারছি না, আপনার কথাগুলো খুব এলোমেলো মনে হচ্ছে। আমাকে যদি পারেন একটু বুঝিয়ে বলেন, মূল ঘটনাটা কি আমি একটু জানতে চাই। তখন কিন্তু আমি ঘুমিয়েও না, স্বপ্নও দেখি না, খুব স্বাভাবিকভাবে বিছানার মধ্যে বসে বসে আমার কাছ থেকে খানিকটা দূরে একটা গাছের নিচেও বসে বসে কথা বলতেছে। আমি তার কথা শুনি, সেও আমার কথা শুনে, খুব স্পষ্টভাবেই শুনতেছে। সে তখন আমাকে বলে, আমার বান্ধবীর শেষ ইচ্ছা ছিল তাকে মরার পর যেন কবর দেওয়া হয়। আমি তাকে কবর দিয়েছি। আমি বললাম, আমাকে একটু বুঝিয়ে বলেন। পরে বলে, আমার বান্ধবীর সঙ্গে আমার ছোটবেলা থেকে সম্পর্ক। আমি একদিন বড় বিপদে পড়ে গিয়েছিলাম, মানে মৃত্যুর হাত থেকে। আমার বান্ধবীর বয়স যখন 8 বছর বয়স, আমার বান্ধবী সোনালী তখন এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়েছে। আমাকে বাঁচানোর পরে আমি আমার বান্ধবীর সঙ্গে আছি। আমার বান্ধবীর সুখে দুঃখে, সুখে দুঃখে আমি আমার বান্ধবীর সঙ্গে আছি। এমতো অবস্থার ভিতরে আমার বান্ধবীর বয়স যখন প্রায় 17 বছরের কাছাকাছি, সেই বয়সে আসার পরে আমার বান্ধবীর সঙ্গে একটা মুসলিম ছেলের প্রেম হয়। এবং মুসলিম ওই ছেলের সঙ্গে প্রেম হওয়ার পরে আমার বান্ধবী ওই মুসলিম ছেলেটাকে গোপনে বিয়ে করে। শুধু গোপনে বিয়েই করে না, সেই ছেলেটাকে সে নিজেও মুসলমান হয়ে যায়। মানে আমার বান্ধবী সোনালী, সে নিজেও মুসলমান হয় এবং আমি তার নাম রেখে দিই ময়না। আমার বান্ধবীর সঙ্গে আজ যেমন করে তোমার সঙ্গে আমার দেখা হয়, আমার বান্ধবীর সঙ্গে আমার তেমন করে দেখা হতো, কথা হতো। ও আমাকে দেখে ভয় পাইতো না, আমাকে দেখে বিন্দুমাত্র ভয় পাইতো না। আমিও তার কাছে খুব স্বাভাবিকভাবে আসতে পারতাম। আমার বান্ধবী মুসলমান হওয়ার পরে সে আমাকে সবসময় বলতো যে, ময়না, আমি যদি মারা যাই যেন আমাকে চিতাতে না পড়ায়। আমার একটাই ইচ্ছা, আমাকে যেন তারা দাফন করে, মুসলমানের মতো যেন আমাকে দাফন করা হয়, আমার এই একটাই ইচ্ছা। আমি বললাম, তারপর? বলে, তারপরে আমার বান্ধবী যখন মারা যায়, আমি তখন আমার বান্ধবীর কাছে আসতে পারি নাই। আমি আমার বান্ধবীর সঙ্গে আছি, এটা এর পরিবার, মানে আমার বান্ধবীর পরিবার জেনে যায়। জেনে যাওয়ার পরে বড় তান্ত্রিকের মাধ্যমে তারা তখন আমার বান্ধবীর শরীর সহ আমার বান্ধবীর বাড়ির চারিপাশ এমনভাবে বন্ধ করে দেয়, আমি সেই সীমানা অতিক্রম করে বাড়ির ভিতরে ঢুকতে পারিনি। আমি দূর থেকে দেখেছিলাম আমার বান্ধবী আত্মহত্যা করতেছিল, কিন্তু আমার কাছে কোনো ক্ষমতা ছিল না, আমি কিছু করতে পারিনি, কারণ আমাকে মন্ত্র দিয়ে আটকিয়ে রাখা হয়। আমার বান্ধবী মারা যাওয়ার পরে যখন তার লাশটাকে নিয়ে তারা হসপিটালে যায়, হসপিটালে যাওয়ার পরে যখনই ডাক্তার বুঝতে পারছে যে আমার বান্ধবী মারা গেছে, তখনই তার শরীরে রাখা ওই তাবিজগুলো খুলে ফেলে। যখন তাবিজগুলো খুলে ফেলে তখন আমি আমার বান্ধবীর কাছাকাছি আসতে পারি, কিন্তু আমার কিছুই করার ছিল না। আমি দেখেছি আমার বান্ধবীর লাশটা তোমার গাড়ির মধ্যে উঠানো হয়েছে, মাঝ রাস্তায় তোমার গাড়িটা দাঁড়িয়ে গিয়েছে। তুমি যখন গ্রামবাসীকে ডাকার জন্য রাস্তা থেকে নিচে নেমেছিলা, ওই মুহূর্তে আমি আমার বান্ধবীর লাশটা এখান থেকে নিয়ে যাই এই কারণে, আমার বান্ধবীর শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য। যদি এই লাশটা নিয়ে তুমি সেই বাড়িতে যাইতা, তাহলে সবাই ওই লাশটাকে পুড়ে ফেলতো, দাহ করতো, চিতায় চিতায় পড়ানো হতো,
যেটা তারা তাদের ধর্ম অনুযায়ী করতো। কিন্তু তারা তো জানতো না আমার বান্ধবী মুসলমান হয়ে গিয়েছিল। তার শেষ ইচ্ছা ছিল যেন সে মৃত্যুর পরে তার লাশটাকে চিতায় না পড়ানো হয়, কবর দেওয়া হয়। তাই তো আমি এই ভয়ানক কাজটা করেছি। আমার বান্ধবীকে আমি কবর দিয়েছি, তোমার এখান থেকে নিয়ে আমি তাকে কবর দিয়েছি। আমি বললাম তারপর? বলে তারপর তোমার এত কষ্ট, তোমার মায়ের এত কষ্ট, সবই তো আমার জন্য। আমার কোনো ক্ষমতা নাই কোনো মানুষের গয়না চুরি করে আনা, কোনো মানুষের কাছ থেকে গয়না নিয়ে আসা, বা আমার কাছে তেমন কিছুই নেই। কোনো টাকা পয়সাও নেই, কোনো গয়নাগাটিও নেই। আমার বান্ধবী মূলত পালিয়ে যাওয়ার চিন্তা করতেছিল। সে পালিয়ে যাবে তার প্রেমিকের সঙ্গে। এই জন্য পালিয়ে যাওয়ার জন্য কিছু গয়না আমার বান্ধবী তাদের বাড়ির পিছনে যে কালী মন্দির আছে, কালী মন্দিরের পিছনে, মানে কালী মন্দিরের পিছনে বটগাছ আছে, বটগাছের শিকড়ের নিচে এই গয়নাগুলো আমার বান্ধবী লুকিয়ে রাখে। সে তার বন্ধুর সঙ্গে পালিয়ে যাবে, এই জন্য গয়নাগুলো ওইখানে সে লুকিয়ে রাখে। লুকিয়ে রাখার পরেই সে আত্মহত্যা করে মারা যায়। এই গয়নাগুলোর সম্বন্ধে আমার বান্ধবীর বাবা মা কেউই জানতো না। আমি সেই জায়গা থেকে গয়নাগুলো এনে তোমার মায়ের হাতে দিই এবং তোমার মা তোমাকে জেল থেকে বের করে আনে। এতে আমার কোনো ক্রেডিট নেই। আমি ওর কথা শুনে অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি এবং মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এই দুনিয়াতে আমি কি নজিরবিহীন ঘটনার সম্মুখীন হয়ে গেলাম। তখন সে বলে, গয়নাগুলো ছিল আমার বান্ধবীর। তুমি আমার জন্য বিপদে পড়েছো, তাই তো বান্ধবীর গয়না দিয়ে আমি তোমার মাকে রক্ষা করেছি। আর আমি হয়তো আর আসবো না, আমি চলে যাই। তুমি আর এখানে বসে থাকো না, আমার অপেক্ষা করো না। আমি বললাম, তোমার বান্ধবীর এত উপকার করলা, আমাকে জেল খাটাইলা, তুমি চলে যাবা কেন? আমি তোমার কাছে একটা অনুরোধ করি, আমি মাঝে মাঝে তোমাকে দেখতে চাই। তুমি এখানে আইসো, আমি তোমার কাছে যাব না, অন্তত দূর থেকে তোমাকে একটু একটু করে দেখবো। তারপর বলল, এটা আমার জন্য হয়তো সম্ভব হবে না, কারণ আমি মানুষের আশেপাশে আসতে চাই না। একবার মানুষের আশেপাশে এসে আমার বান্ধবীর মৃত্যু হয়েছে, আমি দেখেছি, আমি কিছু করতে পারিনি। এটা আমার জন্য খুব কষ্টকর হয়েছিল। আমার বান্ধবীর উপরে তার পরিবার পরিজন যারা ছিল সবাই অবিচার করেছে, অন্যায় করেছে। আমি তারও কোনো বিচার করতে পারিনি। আমার জন্য খুব কষ্ট এই জিনিসগুলো দেখা, যার জন্য আমি চাই না তোমাদের মাঝে থাকতে। আমি তখন তার অনুরোধ করে বললাম, পৃথিবীর সব মানুষগুলো খারাপ হয় না, ভালো খারাপ মিলিয়ে কিন্তু পৃথিবী। তুমি এখানে থেকেও তুমি যেও না, আমি প্রতি রাতেই তোমাকে দেখব। ও বলে, আচ্ছা ঠিক আছে। এরই হচ্ছে আপনাকে আরেকটা কথা বলে রাখি ভাই, যেই মেয়েটা মারা গিয়েছিল, সোনালি যে মারা গিয়েছিল, সোনালির মা আমি জেল থেকে বেরিয়ে আসার কিছুদিন পর পর, 10 দিন 15 দিন পর পর আমার বাড়িতে আসতো, আমার হাতে ধরতো, পায়ে ধরতো, বাজান তুমি জানো আমার মেয়ের লাশটা কই আছে? আমার মেয়ের লাশটা তুমি কি করছো? আমার কাছে সত্যি কথা বলো। তুমি টাকা পয়সা যা চাও আমি তোমাকে সব কিছু দেবো। এরকম সোনালির মা এসে সেই কথাগুলো বলতো। তো আমি তখন ওই পরীটাকে এটাও বলেছিলাম, সোনালির মা তো এখনও বিশ্বাস করে তার মেয়ের লাশ আমি কোথাও পুরাই দিছি, বা তার মেয়ের লাশ আমি বিক্রি করে দিয়েছি। তুমি যদি আমাকে বলো সোনালিকে তুমি কোথায় কবর দিয়েছো, আমি তার মাকে বলবো, সে সেখানে যাবে। ওই পরীটা বলতেছে যে না, আমি এটা বলবো না, এটা বললে সোনালির মা সেখান থেকে সোনালির লাশটাকে তুলে তারপরও তারা এটাকে পোড়াবে, তারা ওর লাশ কবরে রাখবে না। তো ওই আমাকে আর কোনো কিছু বলেনি। তো এরপর হতো কি, প্রায় প্রতি রাতে ও এখানে আসতো। আমি যখনই তাকে মন থেকে চাইতাম, মন থেকে ডাকতাম, ওই গাছের নিচে এসে বসতো। আমিও দূরে থাকতাম, তার সঙ্গে আমি কথা বলতাম। আমাদের মাঝে অনেক কথোপকথন হতো, অনেক ভালো লাগা হতো। এবং এরকম করতে করতে একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার কাছে কেন জানি মনে হয় আমি তোমার যে চেহারাটা দেখতে পাই, এই চেহারাটা আমার মনে হয় যে সোনালির চেহারা ছিল। আমি সোনালিকে যেমন দেখেছিলাম, তোমার চেহারাটা আমার কাছে সোনালির চেহারার মতো লাগে। ও বলে, হ্যাঁ, আমি সোনালির রূপ নিয়ে তোমার কাছে আসছি। সোনালির চেহারাটা যেমন ছিল, আমি সোনালির চেহারা নিয়ে তোমার কাছে আসছি। এরকম করে তার সঙ্গে আমি কথাবার্তা বলি এবং এভাবে দীর্ঘদিন কথাবার্তা বলার পরে একদিন সোনালির মা আমাদের বাড়িতে আসে। এসে খুব কান্নাকাটি করে বলে, সে কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছে না যে তার মেয়ের লাশটা হারাই গেছে। সে একটা কথাই বারবার বলতেছে, আমি তার মেয়ের লাশ লুকিয়ে ফেলছি, আমি তার মেয়ের লাশ এই করছি সেই করছি। একদিন হঠাৎ করে আমি মনের ভুলেই তাকে বলে ফেললাম, আচ্ছা আন্টি, আপনি যেরকম কান্নাকাটি করেন, আপনার মেয়ের লাশ আমি লুকিয়ে রাখছি, লাশ ফালিয়ে দিয়েছি, আপনি কত কথা বলেন, আপনি কি আপনার মেয়েকে দেখতে চান? উনি বলে, হ্যাঁ আমি দেখতে চাই, আমি আমার মেয়েকে দেখতে চাই। আর আপনি আপনার মেয়েকে দেখলে ভয় পাবেন? বলে, না ভয় পাবো না। কেন ভয় পাবো কেন? আমার মেয়ে, আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, তাকে দেখলে তো আমি ভয় পাবো না। আমি বলি, আপনার মেয়ে তো বেঁচে আছে। বলে, কি বলো ভাসান, তুমি এটা কি বলো, আমার মেয়ে বেঁচে আছে? আমি বললাম, হ্যাঁ আপনার মেয়ে বেঁচে আছে। আমি যদি আপনার মেয়েকে আপনাকে দেখাই, আপনি কি দিবেন? উনি বলে, আমার শরীরে যত গয়না আছে,
আমার ঘরে যত গয়না আছে আমি সব তোমাকে দিয়ে দিব, আমি সব তোমাকে দিয়ে দিব যদি তুমি আমাকে আমার মেয়েকে দেখাইতে পারো। আমি বললাম ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আমি যে আপনার মেয়েকে আপনাকে দেখাবো এটা আপনি কারো কাছে বলতে পারবেন না, বা এখন যে আমি বলেছি দেখাবো সেটাও কাউকে বলবেন না। বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে খবর দিব, খবর দিলে আপনি আসেন। একথা বলার পর মহিলা বলতেছে না, তুমি খবর দিলে আমি আসবো না, আমি তোমার বাড়িতে থাকবো, আমি তোমার বাড়িতে থাকবো, তুমি যেদিন পারো সেদিন আমার মেয়েরে দেখাও, কিন্তু আমি তোমার বাড়ি ছেড়ে আর যাবো না। এই সোনালির মা তখন করলো কি, আমাদের বাড়িতে স্থায়ীভাবে থাকতে শুরু করলো। সেদিন রাতে আমার তখন ময়নার সঙ্গে দেখা হলো এই পুকুর পাড়ে। দেখা হওয়ার পরে ময়না আমারে বলল, এটা তুমি কি করলা? সোনালি তো মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, এরপরও তুমি সোনালির মাকে এটা কেন বললা? সোনালি মরে নাই। আমি বললাম সত্যিই তো, সোনালি তো মরে নাই। ময়না জিজ্ঞেস করতেছে কি বলো, সোনালি মরে নাই? আমি বললাম সোনালি যদি মরেই যাবে তবে আমার সামনে কে বসে আছে? ও বলে আমি তো সোনালি না, আমি তো ময়না, আমি সোনালির রূপ ধারণ করেছি। আমি বললাম হ্যাঁ তুমি সোনালির রূপ ধারণ করেছো, আমি তোমাকেই দেখাবো। ও তখন বলতেছে না না না, আমি তো এই মহিলার সামনে যাব না। আমি বললাম মহিলার সামনে গেলে তোমার কি হবে? এই মহিলার গয়নাগাটি কোনো কিছুর অভাব নাই, তাদের অনেক গয়নাগাটি। আমার পারিবারিক অনেক অভাব, আমার কোনো কিছু করতে পারি না, কোনো কাজ করতে পারি না, এখনও মামলা চলতেছে, এখনও মামলাধীন অবস্থায় আছে, আমার হাজিরা দেওয়া লাগতেছে, আমার অনেক টাকা পয়সার প্রয়োজন। মহিলা বলছে তার শরীরের সমস্ত গয়না সে আমাকে দিয়ে দিবে, তার শরীরের সমস্ত গয়নাগুলো যদি দেয় আমি সেই মামলা থেকে বেকসুর খালাস পাবো এবং আমি মামলা চালিয়ে যেতে পারবো, আমার ভাই বোনদের জন্য কিছু করতে পারবো, আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। তুমি যদি আমার সামনে আসতে পারো, আমাকে দেখা দিতে পারো, তবে ওই মহিলাকে একটু দেখা দিলে কি হবে? ও তখন বলে ইতি তোমার ভিতরে লোভ ঢুকে গেছে, তুমি কিন্তু বিপদে পড়ে যাবা, লোভে কিন্তু মানুষ বিপদে পড়ে। আমি বললাম না, আমার ভিতরে কোনো লোভ ঢোকেনি, আমি আমার জীবনটাকে একটু স্বচ্ছ করার জন্য এটা করতে চাই, আমি কোনো লোভের বশবর্তী হয়ে নয়। তুমি আমার জন্য অন্তত এই উপকারটুকু করো, আমি তোমার কাছে আর কিছুই চাই না। ও বলতেছে আমি এটা করব, কিন্তু করলে তুমি আরও বিপদে পড়বা, আমি তোমাকে আবারও বলি এটা তুমি ঠিক করতেছো না। আমি বললাম দেখো, তোমার কাছে অনুরোধ করে বলি, আমি জানি আমি বিপদে পড়বো না, আমি এটা করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। সেদিন রাতে খুবভাবে তাকে আমি বুঝাইছি, বুঝানোর পরে শেষ পর্যন্ত সে রাজি হলো। তবে সে বলল কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য সে থাকবে এবং এর মাঝে যেন এই মহিলাকে আমি নিয়ে যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি মহিলাকে নিয়ে আসবো আগামীকাল রাতে, আমি মহিলাকে এনে তোমাকে দেখাবো, তুমি সেখানে থাকবা। ও বলো আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে সেদিন রাতে ময়নার সঙ্গে আমার দেখা হলো, কথা হলো এবং ময়না চলে গেল, আমিও চলে আসলাম। মহিলাকে আমি আইসা বললাম আগামী দিন রাতের বেলায় আমি আপনাকে আপনার মেয়ে সোনালীকে দেখাবো, তবে সাবধান, আপনাকে দেখাবো, আপনি কারো কাছে বলতে পারবেন না। বলে না আমি কাউকে বলবো না। আমি বললাম কি দিবেন আমাকে? তার শরীরে প্রচুর গয়না ছিল, সে সব গয়নাগুলো আমার হাতে খুলে দিল এবং দিয়ে বলতেছে যদি আমার মেয়েকে তুমি সত্যি দেখাতে পারো আমি আরও তুমি যা চাও, মানে তারা কিন্তু অনেক বড় লোক ছিল, মোটামুটি অনেক বড় লোক, যে তুমি যা চাও আমার সমস্ত কিছু আমি বিক্রি করে তোমাকে দিয়ে দিব, আমি কিচ্ছু রাখবো না, আমার নিজের কাছে কিছুই রাখবো না, আমি সবই তোমাকে দিয়ে দিব। তো ঠিক আছে। এরপরে রাতের বেলায় আমি যথারীতি তাকে নিয়ে রওনা দিলাম, তাকে নিয়ে রওনা দিলাম এবং রওনা দেওয়ার পরে আমি আস্তে 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 করে সেই জায়গার মধ্যে গেছি। যাওয়ার পরেই আমি তখন সেখানে ডাক দিলাম, সোনালি বলে ডাক দিছি। ডাক দেওয়ার পরে ও তখন করলো কি, এই আম গাছটার পিছন থেকে আসছে, আম গাছটার পিছন থেকে এসে দাঁড়ানো মাত্রই ওই বুড়ি মহিলা তখন সোনালি গো বলে একটা চিৎকার দিছে এবং চিৎকার দিয়ে বুড়ি এমন দৌড় দিছে, দৌড় দিয়ে একদম সঙ্গে সঙ্গে ওই আম গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বুড়ির মাথা ফাটিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। এবং বুড়ির চিৎকারের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির মধ্যে যারা ছিল এরা সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাই তখন দৌড়ে এসে এবং এসে দেখেছে বুড়ির মাথা ফাটা, বুড়ির অবস্থা খুব খারাপ। সঙ্গে সঙ্গে বুড়িকে এখান থেকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে ডাক্তারের ফার্মেসিতে নিই এবং সেখানে তার ব্যান্ডেজ করা হয়, সেখান থেকে হসপিটালে নেই এবং আস্তে করে তার ফ্যামিলিতে খবর দেওয়া হয়, তার যে তার যে আত্মীয় স্বজনরা আছে তাদেরকে জানানো হয়। এবার তারাও আসে, সবাই আসে, আসার পর সবাই আমাকেও দেখে, বুড়িকেও দেখে। এবার দেখার পরে তারা বলতেছে বুড়ির গায়ে তো অনেক গয়নাগাটি ছিল, সেগুলো কোথায়? তা আমি বললাম যে না, তো আমি তো এগুলো দেখি নাই। এরপরে আস্তে আস্তে করে বুড়ির জ্ঞান ফিরে আসে, বুড়ি ভালো হয়। ভালো হওয়ার পরে বুড়ি সবাইকে বলেছে না ওই কিছুই করে নাই, আমি গয়নাগাটি আমার ঘরে খুলে আসছি, সব আমার কাছে আছে, ওই আমার কিচ্ছু নেই নেই, ওই আমার কিচ্ছু নেই নেই। যাই হোক আলহামদুলিল্লাহ এবারের মতো আমি বেঁচে গেছি।
বেঁচে যাওয়ার পরে বুড়ি তখন করলো কি, তার সন্তানাদির সঙ্গে তার অন্য অন্য যারা আত্মীয় আছে তাদের সঙ্গে বুড়ি চলে গেছে। বুড়ি আমার বলে আমি 2 দিন পরে সুস্থ হলে আবারও আসবো। এরপরে বুড়ি আবারও আসে আমার এখানে। আইসা সে আমাকে গয়নাগাটি দেয়, টাকা দেয় যে আমি আমার মেয়েকে দেখতে চাই, তুমি আমার মেয়েকে আরেকটা বার দেখাও। সে আমাকে আরও অনেক গয়নাগাটি দিয়েছে, আরও অনেক টাকা দিয়েছে। তার ইচ্ছা সে তার মেয়েটাকে আবারও দেখবে। আমি যখন ময়নার সঙ্গে কথা বলি, ময়না তখন খুব রাগ করে, আমাকে বলে তুমি অনেক লোভী হয়ে গেছো এবং তুমি প্রচুর লোভ করতেছো, তুমি কিন্তু বিপদে পড়বা। তোমার তোমার কিন্তু আমি তোমার তোমার সামনে কিন্তু বিপদ দেখতে পাচ্ছি। আমি ময়নাকে বললাম, ময়না আমার একটু সাহায্য হচ্ছে, আমি কয়টা টাকা পাচ্ছি, তুমি কি এটা সহ্য করতে পারছো না? তোমার কি এটা সহ্য হচ্ছে না? তুমি কেন এরকম করতেছো? ও আমাকে বলে, দেখো আমি দেখতেছি তুমি বিপদে পড়বা, তোমার সামনে মহা বিপদ, তুমি এখনো এই লোভের পথ থেকে ফিরে আসো, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি তার কথা শুনলাম না। এরকম করার পর বুড়ি যেহেতু বারবার বলতেছে, আমি বুড়িকে আর দেখাইতে পারি না। আমি তো ময়না রাজি না হলে কিভাবে দেখাবো? এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে বুড়ি তখন তার আত্মীয় স্বজনদের কাছে সবকিছু বলে দিল যে এমন এমন ঘটনা, ওই আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, একবারও ময়নাকে দেখাইছে এবং আর ময়নাকে দেখাচ্ছে না, ময়না এখনো বেঁচে আছে। ময়না বেঁচে আছে, ও সরি কি বলে, আর সোনালি এখনো বেঁচে আছে, ও সোনালিকে আমাকে দেখাইছে, আমি দেখছি, আমি নিজের চোখে দেখছি। এইবার তারা তখন করলো কি, সেখান থেকে তাদের বাড়ি থেকে এসে আমাকে উঠে নিয়ে গেছে। উঠে নিয়ে যাওয়ার পরে আমার তারা হাত পা বেঁধে আমাকে তারা মারতে শুরু করছে। তখন কিন্তু আর ময়নার সঙ্গে আমার দেখা হচ্ছে না। মায়ের জ্বালা সহ্য করতে না পেরে আমি তখন তাদের কাছে সত্যতা স্বীকার করলাম, এমন এমন ঘটনা, আমি গয়নাগাটি নিয়েছি, টাকা নিয়েছি, কিন্তু এটা ময়না, ওইটা সোনালি না, তো এটা সোনালির সঙ্গে থাকা একটা পরী। তারা তখন কি আমার কথা বিশ্বাস করে না, বিশ্বাস না করে তারা তখন একজন বড় তান্ত্রিক নিয়ে আসে। তান্ত্রিকটা নিয়ে আসার পরে ওই তান্ত্রিকটা দিয়ে তারা তখন আমার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। তান্ত্রিক যখন আমার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়, আমি সে জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার আর কোনো কিছু মনে নাই। প্রায় 12 থেকে 13 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে আসে। আমি তখন দেখি আমি এখন ওই হিন্দু পাড়ার মধ্যেই আছি, বাট আমার শরীরে প্রচণ্ড রকমের ব্যথায় আমি শরীর নাড়াতে পারি না। আমি কান্নাকাটি করতেছি তাদের কাছে, আমার শরীরে তো ব্যথা কেন করতেছে? এবং তারা আমাকে সেখান থেকে ছেড়ে দেয়, মানে ওই জায়গা থেকে আমাকে ছেড়ে দেয় এবং খুব স্বাভাবিকভাবেই ছেড়ে দেয়। আমার সঙ্গে কোনো ঝামেলাও করে না, কোনো কিছুও করে না। এবং এই মহিলা যে আমাকে গয়নাগাটি দিয়েছে, সে গয়নাগাটিও ফেরত চায় না, টাকা যে দিয়েছে টাকাও ফেরত চায় না, স্বাভাবিকভাবে আমাকে ওখান থেকে ছেড়ে দেয়। আমাকে এইভাবে ছেড়ে দেওয়ার কারণ কি তা আমি ঠিক বুঝতে পারলাম না। ছেড়ে দেওয়ার পর আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পর পুরো গয়নাগাটিগুলো কিছু বিক্রি করি, কিছু নগদ টাকা নিই এবং টাকাগুলো নিয়ে আমি ছোটোখাটো একটা ব্যবসা শুরু করি। কিন্তু আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আর ময়নাকে দেখতে পাচ্ছি না, ময়না আর আমার কাছে আসে না, আমি টোটালি আর ময়নাকে দেখি না। তো হঠাৎ করে ময়না কোথায় চলে যাবে? ময়না তো আমি দেখতাম, আমার সঙ্গে কথা হইতো, ও আসতো, সবই তো ঠিক ছিল, তাহলে ময়না হঠাৎ কই চলে গেল? আমি ময়নাকে আর দেখতে পাচ্ছি না। পরে আমি বড় বড় কবিরাজদের কাছে যাইতাম, বড় বড় কবিরাজদের কাছে যাতায়াত করতে শুরু করি, যারা অনেক বড় বড় কবিরাজ। আমি অনেক রাতে পুকুর পাড়ে শুয়ে থাকতাম ময়নাকে দেখার জন্য, তো ময়না আর আমার কাছে আসতো না, আমি আর তাকে দেখতে পেতাম না। বড় বড় কবিরাজদের কাছে যাই, তাদেরকে গিয়ে পুরো ঘটনা বিস্তারিত খুলে বলি, আমার সঙ্গে এটা এটা হয়েছে এবং তারা এটা এটা করছে। অনেকেই তখন বলা বলি করে, কেউ বলে ময়নাকে তারা বন্দি করে ফেলছে, মানে তোমাকে ওভাবে অজ্ঞান করে তোমার মাধ্যমে ময়নাকে এনে তারা ময়নাকে বন্দি করছে। আবার কোনো কোনো কবিরাজ বলে ময়নাকে মেরে ফেলা হয়েছে, কেউ বলে বন্দি করছে, কেউ বলে মেরে ফেলছে। কিন্তু ময়নার সঙ্গে কি হয়েছে আমি আজও সেটা বুঝতে পারিনি। আমি বারবার ওদেরকে একটা কথাই বলি, আদৌ কি ময়না বেঁচে আছে? ময়নার কি হয়েছে? একটা কথাই বলে, কোনো কবিরাজ বলে মরে গেছে, কোনো কবিরাজ বলে বেঁচে আছে, এক একজনা এক এক ধরনের কথাবার্তা বলে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আব্বা মা আমাকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল, আমি আর বিয়ে করলাম না। এই বুড়ির কাছ থেকে নেওয়া গয়নাগুলো টাকাগুলো দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করলাম, নিজের ভাইদেরকে লাইনে উঠেলাম, বোনদেরকে বিয়ে শাদী দিলাম, সব কিছু ঠিকঠাক করলাম। কিন্তু আমি আজ পর্যন্ত আর ময়নাকে খুঁজে পেলাম না। এখনও এই পুকুর পাড়ে আমি বসে থাকি। আমার বয়স এখন প্রায় আনুমানিক শেষের দিকে এসেছে, আমি মৃত্যুর দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি, যে কোনো সময় হয়তো মারা যেতে পারি। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, ময়নার আসলে কি হয়েছে? সত্যি কি তারা ময়নার সঙ্গে এমন কিছু করেছে যাতে ময়না আর কখনোই আমার সামনে আসবে না বা দেখতে পাবো না? ময়নার সামান্য দিনের ভিতরে ময়নাকে আমি যেমন রূপে দেখেছিলাম
তেমন রূপ আমার মনে হয় পৃথিবীর কোনো নারীর মাঝে নাই, যার জন্য আমি কখনোই অন্য কারোর সাথে সংসার করতে পারবো না বলে আমি আর সংসার বাঁধিনি। এখন পর্যন্ত আমি অবিবাহিতই রয়েছি। শুধু জীবনের শেষ একটাই চাওয়া, আল্লাহ তাআলার কাছে যেন আমি ময়নাকে আরেকটা বার দেখতে পাই।